ভারতের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কালিকাপুর সাবজেল থেকে কারারক্ষীকে পিটিয়ে পালিয়েছে অন্তত ৬ জন বন্দী। গত বুধবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে তাদের পালানোর দৃশ্য ধরা পড়েছে, আর সেটি নিয়ে তৈরি হয়েছে তোলপাড়। ধর্মনগর মহকুমার শাসক ও জেল সুপার দেবযানী চৌধুরী জানিয়েছেন, পলাতকদের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বাকিরা বিভিন্ন মামলায় বিচারাধীন ছিলেন। ইতিমধ্যেই পালানো কয়েদিদের ধরতে বিএসএফ, স্থানীয় থানা ও পুলিশ স্টেশনগুলোকে সতর্ক করা হয়েছে। পলাতকদের তালিকায় রয়েছেন বাংলাদেশের একজন নাগরিক, যার নাম নারায়ণ দত্ত। জানা যায়, জাল কাগজপত্র রাখার অভিযোগে আটক ছিলেন নারায়ণ। বাকি ৫ জনের মধ্যে একজন হত্যা মামলার আসামি, ২ জন গুরুতর ফৌজদারি অপরাধে অভিযুক্ত এবং একজন মাদক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার ছিলেন। স্থানীয় পুলিশ জানায়, পলাতক ৬ জনের মধ্যে একজন আসামের বাসিন্দা আব্দুল পট্টাকে ইতিমধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তারা। তিনি একটি গাড়ি ভাড়া করে রাজ্য ছাড়তে চেষ্টা করছিলেন, তখনই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। বাকিদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে প্রশাসন। এদিকে পালিয়ে যাওয়ার সময় কয়েদিদের হাতে গুরুতর আহত হন কারারক্ষী বেদু মিয়া। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি একটি স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। সিনেমার মতো এইভাবে এতজন কয়েদির জেল পালানোর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হইচই সৃষ্টি হয়েছে। কারাগারে নিরাপত্তা ভেদ করে দলবদ্ধ পলায়নকে নিরাপত্তার জন্য নতুন হুমকি বলে অভিহিত করছেন বিশ্লেষকরা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।